বাংলাদেশে যে মেয়েরা এই পরকীয়ার জন্য ঢুকে ঢুকে মরছে, তারা যেন অন্ততপক্ষে সাহস পায়। আলবিকে ছোট না করার জন্য সে সব ধরনের চেষ্টা করে গেছে। আলবি সম্পর্কে একটা অক্ষর, একটা শব্দ ইকরা বলে যায় নাই। আলবি আমাকে ব্যক্তিগতভাবে এই করছে, সেই করছে, সব আমাদের আপনারা যে আমাদের পাশে এভাবে দাঁড়াবেন আমরা চিন্তাও করি নাই। আমি যদি ইকরার পাশে আগে দাঁড়াইতাম, ইকরা হয়তো তখনও সুইসাইড করত। ইকরার পাশে আমরা দাঁড়াতে পারি নাই শুধু আলবির জন্য, কারণ আলবি ওকে এমনভাবে ডমিনেট করছে যে ওর নামে মুখ খুললে তার সব কিছু বন্ধ হয়ে যাবে। তো ইকরাই দায়ী হবে। ইকরা কাউকে দায়ী করে যায় নাই, ইকরা আলবিকেও দায়ী করে নাই, কাউকেই দায়ী করে নাই। কিন্তু আপনারা ভালো করে উদ্ঘাটন করেন, ভালো করে আপনারা যদি সত্যিকারের সংবাদ হয়ে থাকেন, আপনারা এটা খুঁজে বের করে প্লিজ আপনারা এক শাস্তির ব্যবস্থা করেন। অন্ততপক্ষে বাংলাদেশে যে মেয়েরা এই পরকীয়ার জন্য ঢুকে ঢুকে মরছে, তারা যেন অন্ততপক্ষে সাহস পায়। আবার যেন এই প্রতিবাদগুলো যেন অব্যাহত থাকে, এই প্রতিবাদগুলো যেন হারায় না যায়। আমরা মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়াই তাহলে মেয়েরা বাঁচতে পারবে না। আমাদের মেয়েদেরকে বাঁচাইতে হলে আপনি, আমি, সবাই মাঠে নামতে হবে। সুষ্ঠু তদন্ত বের করুন। আমি মনে করি না যে সোশ্যাল মিডিয়া যত কথা আসতেছে, আমাদেরকে যতভাবে দেখানো হচ্ছে, আমরা ওরকম পরিবারের না। আমাদেরকে এখন আমরা রক্ষা করারও আমাদের কোনো উপায় নাই। আপনারা সুন্দরভাবে, আগেও পত্রপত্রিকায় খবর ছাপা হইতো, মানুষ আগে পড়তো তারপরে জানতো। এখন মানুষ দেখে আর পড়ে না, ঘটনা আর পড়ে না। আপনারা আপনাদের দায়িত্ব থেকে সুষ্ঠুভাবে তদন্ত করে আপনারা বের করুন। আমাদের কাছে কি জানতে চান? আমাদের দাবি একটাই, আমাদের দাবি তো একটাই, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বিচার কামনা করি, বিচার চাই।